আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন, হাদিসটি সহিহ বুখারী শরীফে সংকলিত 1017 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যেক রাত্রিতে তার বিছানায় ঘুমাতে যেতেন, তখন জামা কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ফাকরা ফীহিমা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমানোর বিছানায় ঘুমাতে যাওয়ার সময় তার দুই হাতটাকে এইভাবে একত্রিত করতেন। একত্রিত করে তিনি তার দুই হাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা তিনবার করে পাঠ করেন, অথবা একবার করেও পড়া যায়। পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের হাতে ফু দিতেন। দেওয়ার পরে দুই হাত দ্বারা তিনি সম্ভাব্য তার সমস্ত শরীর, দু হাত দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তিনি সমস্ত শরীর দু হাত দিয়ে তিনি মাসহ করতেন। মাথা, মুখমণ্ডল, মাথা, মুখ ও শরীরের সম্মুখ ভাগ থেকে শুরু করে একেবারে তার সামর্থ্য অনুযায়ী সমস্ত শরীর তিনবার করে মাসহ করতেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।